এই ভিডিওতে ক্লাস 4-এর লিভিং সায়েন্স চ্যাপ্টার হচ্ছে টিথ অ্যান্ড মাইক্রোবস। টিথ হচ্ছে দাঁত এবং মাইক্রোবস হচ্ছে যেগুলো হচ্ছে অণুজীব, যেগুলি খালি চোখে দেখা যায় না, ছোটো ছোটো জীব। তো এইমস এখানের মধ্যে আমাদের লক্ষ্য কী, আমরা এখানে পাবো যে নো দ্য ইম্পর্ট্যান্স অফ টিথ, দাঁতের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এবং বিভিন্ন দাঁত সম্পর্কে এবং সেই দাঁতের বিভিন্ন পার্ট সম্পর্কে আমরা জানতে পারবো। রিকগনাইজ দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ টিথ অ্যান্ড নো দ্য পার্টস অফ এ টুথ। লার্ন টু টেক প্রপার কেয়ার অফ টিথ, দাঁতের সেই যেগুলি হচ্ছে বিশেষ যত্ন কীভাবে নিতে হবে সে সম্পর্কে আমরা শিখতে পারবো। এখানে আমাদের আইডেন্টিফাই অ্যান্ড নেম সাম ইউজফুল অ্যান্ড সাম হার্মফুল মাইক্রোবস, আমরা এখানের মধ্যে চিনতে পারবো বা শনাক্ত করতে পারবো বা এবং নাম জানতে পারবো যেগুলি হচ্ছে উপকারী এবং ক্ষতিকারক অণুজীব, যেগুলো হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, কিছু হচ্ছে উপকারী এবং অপকারী রয়েছে, যেগুলো আমাদের ক্ষতি করে এবং কিছু হচ্ছে আমাদের উপকার করে থাকে, সেগুলি সম্পর্কে আমরা জানতে পারবো। এখানে হচ্ছে এইডস রয়েছে, যেগুলি হচ্ছে এ সেট অফ ডেঞ্চার, এ পিকচার অফ ভেরিয়াস কাইন্ড অফ টিথ, তারপর হচ্ছে স্লাইড অফ ব্যাকটেরিয়া, ভাইরাসেস, প্রোটোজোয়া, ফাঙ্গি, এই সম্পর্কে আমরা এখানে পেয়ে যাব। তারপর হচ্ছে এ ডেন্টিস্ট ইনভাইটেড টু টক টু দ্য চিলড্রেন, এখানের মধ্যে কিছু সেই দাঁতের সেট থাকবে তোমাদের সেই ক্লাসের মধ্যে, যা হচ্ছে তোমাদের টিচাররা দেখিয়ে দেবেন, স্কুল টিচার। তারপর সেখানে বিভিন্ন ধরনের দাঁতের ছবি থাকবে। স্লাইড অফ ব্যাকটেরিয়া, কিছু এইভাবে কাছের স্লাইড থেকে থাকে, ওইগুলির মধ্যে পার্মানেন্ট কিছু স্লাইড থেকে থাকে, যেখানে হচ্ছে অণুজীব বা ব্যাকটেরিয়াগুলো অলরেডি এখানে দেওয়া বা রেডি করা থাকে, সেগুলো হচ্ছে তোমরা শুধু মাইক্রোস্কোপে নিয়ে সেগুলিকে দেখে নেবে কীভাবে সেগুলি দেখতে। তারপর হচ্ছে এ ডেন্টিস্ট ইনভাইটেড টু টক টু দ্য চিলড্রেন, তোমাদের ক্লাস টিচার বা তোমাদের যে প্রিন্সিপাল রয়েছেন তিনি একজন ডেন্টিস্টকে ইনভাইটেড করবেন এবং তিনি ক্লাসে এসে সেই দাঁতের সম্পর্কে কিছু বলবেন এবং তোমরা ওনাকে কিছু প্রশ্ন করতে পারবে, এই সব সম্পর্কে এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে এখানে আমরা চলে যাব এবার চ্যাপ্টারের মধ্যে। প্রথমে এখান থেকে শুরু করছি যে হোয়েন এ ফটোগ্রাফার আস টু সে চিজ, CHEESE, এই শব্দটা ফটোগ্রাফাররা ইউজ করে থাকেন, কারণ হচ্ছে সেই যারা ছবি উঠবে তাদেরকে হাসানোর জন্যে, স্মাইল করার জন্য। তো হি অ্যাকচুয়ালি ওয়ান্টস আস টু স্মাইল, সে আমাদেরকে হাসানোর জন্য হাসাতে চায়। ক্লিন অ্যান্ড ওয়েল কিপ টিথ মেক আওয়ার স্মাইল বিউটিফুল, এবং আমাদের যে পরিষ্কার এবং পরিচ্ছন্ন যেগুলি দাঁত রয়েছে সেগুলি আমাদের হাসিকে খুব সুন্দর করে তোলে। দে গিভ প্রপার শেপ টু আওয়ার ফেস, আমাদের সেই মুখমণ্ডলের সেই প্রপার শেপটা দান করে থাকে। কোনগুলি? সেগুলি হচ্ছে দাঁত। টিথ হেল্প আস টু স্পিক ক্লিয়ারলি, দাঁত আমাদেরকে স্পষ্টভাবে বা পরিষ্কারভাবে কথা বলতে সাহায্য করে। দে এনেবল আস টু বাইট অ্যান্ড চিউ ফুড, আমাদের চেবাতে বা সেটাকে চাবাতে সাহায্য করে থাকে আমাদের দাঁত। দিস মেক্স ডাইজেশন ইজি, এবং যার ফলে আমাদের ডাইজেশন বা হজম যেটা হচ্ছে সেটা আমাদের খুব সহজেভাবে হয়ে থাকে। সুতরাং আওয়ার টিথ আর ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার বডি, আমাদের দেহের টিথ হচ্ছে একটি ইম্পর্ট্যান্ট অংশ। টু সেটস অফ টিথ, তো টু সেটস অফ টিথ সেটা হচ্ছে এ নিউবর্ন বেবি হ্যাজ নো টিথ, একটি জন্ম হওয়া নতুন শিশু অথবা বলতে পারি আমরা নবজাত শিশু, যারা জন্ম নেয় খুবই ছোট্ট শিশু, তাদের কোনো দাঁত থাকে না। শি কাটস হার ফার্স্ট টুথ ওয়েন শি ইজ অ্যাবাউট 6 months old. By the time she is
2.5 years old, she has 20 teeth. তো তার যখন সময় সে 6 মাস বয়স হয়ে থাকে তার, তখন সময় ফার্স্ট সে তার টুথগুলি দিয়ে প্রথমবার সে কোনো কিছু কাটে। বাই দ্য টাইম শি ইজ 2.5 years, যখন তার বয়স 2 ইয়ার বা হাফ অফ ইয়ার্স, অর্থাৎ আমরা বলতে পারি হাফ অফ ইয়ার অর্থাৎ 6 মাস, শি হ্যাজ, এখানে 6 মাস বলতে 2 বছর এবং 2 বছর আর হচ্ছে হাফ ইয়ার, তাহলে 2 ইয়ার 6 মান্থ। তখন সময় হচ্ছে তার 20 টিথ, অর্থাৎ 20 টিথ টোটাল থেকে থাকে ওই শিশুটি, যে শিশুটি জন্ম নিয়েছিল, নিউবর্ন বেবি। দিস আর কল্ড মিল্ক টিথ, সে সময় যে দাঁতগুলো উঠেছিল সেগুলো হচ্ছে মিল্ক টিথ বলা হয়ে থাকে, অথবা সেগুলোকে টেম্পোরারি টিথ বলা হয়ে থাকে। Between the age of 6 and 12, the milk teeth fall out one by one and new ones grow in their place. This new set consists of 32 teeth, 16th in the upper jaw and 16 in the lower jaw. These are called permanent teeth. তো এখানে বলা হয়েছে যখন তার 6 এবং 12 ইয়ারের মধ্যবর্তী বয়স হয়ে থাকে ওই শিশুটির, যে কোনো শিশুর, তখন তার এই যে মিল্ক টিথগুলি ছিল 20 টিথ, ওইগুলি পড়ে যায় এবং ওই জায়গাতে, যে জায়গাতে ধরে নাও এই জায়গাতে দাঁতগুলি রয়েছে যেগুলি হচ্ছে মিল্ক টিথ, সেগুলি পড়ে গিয়ে এখানের মধ্যে হচ্ছে সেই পার্মানেন্ট টিথগুলি উঠে যায় এবং এখানের মধ্যে 16 হচ্ছে উপরের জোতে এবং নিচের জোতে হচ্ছে আরও 16টি, অর্থাৎ টোটাল হচ্ছে 32 টিথ হয়ে থাকে। এবার হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেম্পোরারি টিথ, এগুলো হচ্ছে 6 মাস এবং 12 ইয়ারের অবধি এই টিথগুলি থেকে থাকে। তার পরবর্তীতে এখানে আরও এক্সট্রা তিনটি করে এখানে আরও 12টি দাঁত আমাদের এক্সট্রা চলে আসে। এবার হচ্ছে টেম্পোরারি টিথ যেগুলি রয়েছে সেগুলির আলাদা আলাদা নাম এবং সেগুলির পার্টগুলি আমরা এখানে জেনে নেব। তাহলে প্রথমেই যে এখানে সামনে 3টি রয়েছে দেখতে পাচ্ছ, এই 3টিকে বলা হয় ইনসাইজর্স। আর এখানে একটি রয়েছে, এখানে একটি রয়েছে যেগুলি হচ্ছে কেনাইন বলা হয়ে থাকে, কেনাইন। এবং শেষের এই দিকের দুটিকে বলা হয়ে থাকে মোলার। এগুলো হচ্ছে টেম্পোরারি টিথ বা মিল্ক টিথ বলতে পারি। আর তারপর এই টেম্পোরারি টিথগুলি পড়ে গিয়ে সেই জায়গাতে নতুন টিথ ওঠে এবং আরও হচ্ছে এক্সট্রা উঠে থাকে, যেগুলো হচ্ছে প্রিমোলার বলা হয়ে থাকে। তাহলে ওই যে এখানে ছিল এগুলি হয়ে যায় পরবর্তীতে প্রিমোলার, আর এই খালি জায়গাতে এখানে মোলার দাঁতগুলি চলে আসে। তাহলে দাঁত হচ্ছে এখানের মধ্যে মোলার এদিকে 3টি, এইদিকে 3টি, এটি হচ্ছে একটি জ। হয়তো তোমার মুখের মধ্যে এই উপরের জতে এই দিকে হচ্ছে কিছু দাঁত থেকে থাকে, এই নিচের দিকে হচ্ছে কিছু দাঁত। তো এটা হচ্ছে লোয়ার জ, এটা হচ্ছে আপার জ। তাহলে এটি হচ্ছে একটি জ নিয়ে আলোচনা করা হচ্ছে এখানের মধ্যে হচ্ছে। তাহলে এইদিকে হচ্ছে 3টি, এইদিকে হচ্ছে 3টি মোলার, তারপর হচ্ছে এখানে প্রিমোলার, কেনাইন, ইনসাইজর্স, এইগুলি রয়েছে এখানের মধ্যে নাম। এবার হবে তাদের পার্টসগুলি কি কি সেই সম্পর্কে। তাহলে কাইন্ডস অফ টিথ কী কী ধরনের রয়েছে, পিকচার এখানে ফিগার দেওয়া রয়েছে 2.2। তো 2.2তে আমরা দেখেছিলাম 2.2 হচ্ছে এই পিকচারটি এখানে দেখা যাচ্ছে। তো
এখানে বলা হয়েছে shows the four kind of teeth in a permanent set। এখানে চারটি সেট রয়েছে, চার ধরনের রয়েছে টিথ, যেগুলি হচ্ছে পার্মানেন্ট সেট রয়েছে। তাহলে 1 2 3 4 এই হচ্ছে চারটি সেট। এই সেটগুলি হচ্ছে পার্মানেন্ট টিথ এখানে দেওয়া রয়েছে। এবারে দেওয়া রয়েছে ইনসাইজর্স অর কাটিং টিথ, যেগুলি এখানে আমি পরবর্তীতে আবার ছবি দেখিয়ে দেবো। দ্য ফোর সিসেল শেপড টিথ অ্যাট দ্য ফ্রন্ট অফ দ্য জো আর ইনসাইজর্স। উই ইউজ দেম টু বাইট আওয়ার ফুড। বাইট করার জন্য আমাদের এই প্রথম যে চারটি রয়েছে সেগুলো আমরা ব্যবহার করে থাকি। এগুলো হচ্ছে ইনসাইজর্স, এইগুলিকে কাটিং দাঁতও বলা হয়ে থাকে বা কাটিং টিথ। তারপর হচ্ছে কেনাইন বা টেরিং টিথ। তাহলে কেনাইন হচ্ছে এই এখানের একটি, এখানের একটি। তো এটা হচ্ছে সিজেল শেপড, যেটা আমি বলেছিলাম কাটিং টিথের মধ্যে বা ইনসাইজর্সের মধ্যে। এটা হচ্ছে এই যে এখানে রয়েছে, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ সিজর্সের মতো রয়েছে। আর সিজেল শেপড বলা হয়েছে এখানে, যেগুলো হচ্ছে ছেনির মতো আমরা বলতে পারি, যেগুলি অনেক সময় আমরা দেখে থাকি, আমরা কখনো দেখে থাকি কোনো কোনো কঠিন জিনিসকে কাটার জন্য ব্যবহার করা হয়ে থাকে এইভাবে। এবং সেখানে হাতুড়ি দিয়ে এখানে কোনো জিনিস, ধরে নাও লোহার যেগুলি রড রয়েছে সেগুলি কেটে ফেলার জন্য এইগুলি ব্যবহার করা হয়ে থাকে। তো এর জন্যে এইগুলি হচ্ছে কাটার জন্য ব্যবহার হয়ে থাকে বা কাট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, তাই এর জন্য কাটিং টিথ। আর কেনাইন হচ্ছে টেরিং করার জন্য, অর্থাৎ যেগুলো হচ্ছে কি ছিঁড়ে ফেলার জন্য আমরা যেগুলি ব্যবহার করে থাকি। তো ক্যানাইন এখানে দেখানো হয়েছে, ক্যানাইন টিথ। এবং এখানে যে হোয়াইট কালারের করে দেওয়া রয়েছে সেগুলি হচ্ছে সেই টিথের কথা বলা হয়েছে। ইনসাইজর্স রয়েছে এখানে, তো এখানে হোয়াইট যেগুলি রং করা রয়েছে সেগুলি হচ্ছে ওই দাঁতগুলি, অর্থাৎ ইনসাইজর্স। এখানে হচ্ছে ক্যানাইন দাঁত, এই এখানে হোয়াইট যে টিথ রয়েছে সেটাকে বোঝানো হয়েছে। তো এখানের মধ্যে হচ্ছে অন আইদার সাইড অফ দ্য কাটিং টিথ, কাটিং টিথের পাশেই যে রয়েছে সেটা হচ্ছে শার্প টুথ। দিজ আর দ্য ক্যানাইন হুইচ উই ইউজ টু টিয়ার পিস অফ ফুড, ফুডের পিসগুলিকে আমরা ছিঁড়ে ফেলার জন্য ব্যবহার করে থাকি যেগুলি। তারপর হচ্ছে প্রিমোলার অর ক্রেকিং টিথ। তো ক্রেকিং থেকে আমরা বুঝতে পারছি সেটা কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে। দিজ আর ফোর প্রিমোলার ইন ইচ জো, দিজ আর দ্য ব্রড টিথ নেক্সট টু দ্য ক্যানাইন, ক্যানাইনের পরবর্তীতেই রয়েছে এগুলি। দে অ্যাক্ট লাইক দ্য নাট ক্র্যাকার্স, দে আর মেন্ট ফর ক্র্যাশিং ফুড, ফুডকে ক্র্যাশিং করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপর এখানে রয়েছে মুলার টিথ বা গ্রাইন্ডিং টিথ। তো এখানে এটাও আমরা বুঝতে পারছি যে গ্রাইন্ডিং কথাটি দিয়ে। দেয়ার আর 6 মোলার ইন ইচ জো, একটি জোতে 66টি মোলার রয়েছে। আমরা এর উপরের ছবিতে এখানে দেখেছিলাম, এইদিকে হচ্ছে 3টি, এদিকে হচ্ছে 3টি, অর্থাৎ এদিকে 3, এদিকে 3 মিলে হচ্ছে 6। তাহলে এটা যদি লোয়ার জো হয়ে থাকে তাহলে আপার জোতেও আরও 6টি, তাহলে 6 + 6 হচ্ছে 12 রয়েছে আমাদের মোলার টিথ। তো এগুলো হচ্ছে দে আর ব্রডার দেন দ্য প্রিমোলার, প্রিমোলার থেকেও সেগুলো হচ্ছে বর্ডার। অ্যান্ড হ্যাভ ব্রড আপার সারফেস টু গ্রাইন্ড ফুড, ফুডকে গ্রাইন্ড করার জন্য সেই ব্রড রয়েছে, যেগুলি কি, যেগুলো হচ্ছে কিছুটা ফ্ল্যাটেড রয়েছে দাঁতগুলির উপরের সারফেসটা। তারপর এখানের মধ্যে দেওয়া রয়েছে আমাদের দাঁতের বিভিন্ন পার্ট, স্ট্রাকচার অফ এ টুথ।
তাহলে একটি দাঁতের মধ্যে হচ্ছে কতগুলি অংশ থেকে থাকে? একটি হচ্ছে ক্রাউন, উপরের যে অংশটি রয়েছে পুরো পার্টটি হচ্ছে ক্রাউন পার্ট, তারপর হচ্ছে নেক, তারপর হচ্ছে রুট। এই হচ্ছে 3টি পার্ট একটি দাঁতের মধ্যে থেকে থাকে। তার মধ্যে হচ্ছে আরও বিভিন্ন পার্ট রয়েছে, যেগুলি হচ্ছে উপরে যে একটি হোয়াইট কালারে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে এনামেল, তারপর হচ্ছে ডেন্টাইন, তারপর হচ্ছে পাল্প, তারপর এখানে রুট এইগুলি রয়েছে দেখতে পাচ্ছ ছবির মধ্যে। তো এবারে এই পয়েন্টের মধ্যে হচ্ছে দ্য স্ট্রাকচার অফ এ টুথের সেই যে গঠনটা সে সম্পর্কে আমরা জানতে পারবো। তো এখানের মধ্যে হচ্ছে এ টুথ হ্যাজ 3 পার্টস, দ্য ক্রাউন অ্যান্ড নেক অ্যান্ড দ্য রুট। ফিগার রয়েছে 2.3-তে, যেটা আমি এখানের মধ্যে দেখিয়ে দিয়েছি। এবার হচ্ছে দ্য আউটার কভার অফ টুথ ইজ ভেরি হার্ড, ইটস কল্ড দ্য এনামেল। এনামেল হচ্ছে ওই টুথের সবচেয়ে বাহিরের আবরণ। এনামেল ইজ দ্য হার্ডেস্ট সাবস্টেন্স ইন আওয়ার বডি। আমাদের বডির মধ্যে সবচেয়ে কঠিনতম যে জিনিস রয়েছে সেটা হচ্ছে আমাদের এনামেল। বিলো ইট লাইস দ্য ডেন্টাইন। ডেন্টাইন হচ্ছে ওই এনামেলের পরবর্তী অংশ। দিস ইজ অলসো কোয়াইট হার্ড, সেটা হচ্ছে কিছুটা হার্ড রয়েছে। ইনসাইড দ্য ডেন্টাইন ইজ দ্য পাল্প। পাল্প রয়েছে, পাল্প হচ্ছে দিস ইজ সফট, হ্যাজ দ্য ব্লাড ভেসেলস অ্যান্ড নার্ভ। ওই পাল্পের মধ্যে দিয়ে নার্ভ এবং হচ্ছে ব্লাড ভেসেলস গিয়েছে। ব্লাড ভেসেলস হচ্ছে যেগুলি থেকে আমাদের ব্লাডগুলি যাওয়া আসা করে থাকে, আর নার্ভ হচ্ছে যেগুলির সাহায্যে আমরা কোনো কিছু বুঝতে পারি বা আমাদের ব্রেনের সাথে যেগুলি কানেক্টেড রয়েছে সেগুলি হচ্ছে নার্ভ। তোমরা বড় বড় ক্লাসে যখনই যাবে তখন এই নার্ভ সম্পর্কে এবং ব্লাড ভেসেল এই বিভিন্ন পার্ট নিয়ে আরও বিশদভাবে তোমরা জানতে পারবে। দ্য নার্ভস আর কানেক্টেড টু দ্য গাম থ্রো এ হোল ইন দ্য রুটের সাথে, এবং এখানে যে হোল রয়েছে দাঁতের সেগুলোর সাথে আমাদের গাম এবং নার্ভগুলি কানেক্টেড রয়েছে। তারপর হচ্ছে কেয়ার অফ টিথ, দাঁতের যত্ন। ইফ উই টেক গুড কেয়ার অফ আওয়ার টিথ উই ক্যান সেভ দেম ফ্রম ডিকেইং হচ্ছে কোনো কিছু পচে যাওয়া, তো সেখান থেকে বাঁচাতে পারে আমাদের দাঁতকে যদি আমরা সেই দাঁতের ভালো কেয়ার করে থাকি। Bites of food that remain stuck to the teeth can cause the growth of bacteria. আমরা যখনই কোনো কিছু খেয়ে থাকি তখন কিছু জিনিস আমাদের দাঁতের মধ্যে লেগে থাকে এবং সেখান থেকেই ব্যাকটেরিয়ার গ্রোথ হতে থাকে, অর্থাৎ বৃদ্ধি হতে থাকে। ব্যাকটেরিয়া ফার্স্ট অ্যাটাক এনামেল অ্যান্ড ফ্রম এ স্টিকি কোটিং কল্ড দ্য প্লাগ। ব্যাকটেরিয়া হচ্ছে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র জীবাণু, সেটা আমরা পরবর্তীতে এখানে জানতে পারবো। এখানে এইগুলি হচ্ছে ব্যাকটেরিয়া যা আমাদের বিভিন্ন ধরনের রোগ তৈরি করে থাকে আমাদের বডির মধ্যে। তো এই ব্যাকটেরিয়া আমাদের ফার্স্ট অ্যাটাক করে থাকে এনামেলকে, তারপর হচ্ছে স্টিকি কোয়েটিং কল যেগুলো হচ্ছে যাকে সে অ্যাটাক করে থাকে এবং প্লাগ তৈরি করে থাকে, সেগুলিকে প্লাগ বলা হয়ে থাকে। দেন দে অ্যাটাক দ্য ডেন্টাইন, তারপর হচ্ছে ডেন্টাইনকে অ্যাটাক করে থাকে। অ্যান্ড ফাইনালি দ্য পাল্প, তারপর হচ্ছে পাল্পকে গিয়ে, এখানে যে দেখতে পাচ্ছ পাল্পকে গিয়ে সে তারপর অ্যাটাক করে। ওয়েন দ্য ব্যাকটেরিয়া রিচ দ্য নার্ভ উইদিন দ্য পাল্পের সাহায্যে যখনই সে নার্ভের মধ্যে চলে যায় ব্যাকটেরিয়াগুলি, দে কাউজ পেইন, তারপর আমাদের দাঁতের মধ্যে সেই ব্যথা সৃষ্টি করে। টুথ ডিকে রেজাল্ট ইন ব্যাড ব্রেথ হচ্ছে দুর্গন্ধ ছড়িয়ে দেয়। যখনই আমাদের টুথগুলি ডিকে হয়ে যায়, ডিকে অর্থাৎ পচে যায় বা ক্ষতের সৃষ্টি করে, তখনই আমাদের সেই মুখের মধ্যে দুর্গন্ধের সৃষ্টি করে দেয়।
তারপর হচ্ছে ক্যাভিটিস, অর্থাৎ হচ্ছে ক্ষয় করে দেওয়া, দাঁতকে ক্ষয় করে দেয়। টুথ এক, তারপর হচ্ছে ব্লিডিং গামস, গামস থেকে সেখানে রক্ত বের হতে থাকে এবং টুথের মধ্যে ব্যথা হতে থাকে। অ্যান্ড ইন্ডিজেশন, অর্থাৎ হচ্ছে বদ হজম হতে থাকে, ভালোভাবে হজম হয় না। ক্যালসিয়াম অ্যান্ড ভিটামিন সি আর ইম্পর্ট্যান্ট ফর হেলথি টিথ অ্যান্ড গামস। আমাদের গামসের জন্য এবং টিথের জন্য হেলথি হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন সি। তাহলে ফুডস লাইক মিল্ক, চিজ অ্যান্ড কটেজ চিজ আর রিচ সোর্স অফ ক্যালসিয়াম। আমরা ক্যালসিয়াম পেতে পারি কটেজ চিজ থেকে, চিজ, মিল্ক এইসব থেকে। এগুলো হচ্ছে ক্যালসিয়ামের প্রধান একটি সোর্স, আমরা এখান থেকে ক্যালসিয়াম পেতে পারি। তারপর হচ্ছে থিঙ্ক গ্রিন। Eating salads and fruits give a lot of exercise to our gums and improve the flow of blood inside them. আমরা যদি স্যালাড এবং হচ্ছে ফ্রুটস খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের গামের ভালো একটি এক্সারসাইজ হয়ে থাকে, যার ফলে আমাদের সেই ব্লাড ভেসেল দিয়ে ব্লাডগুলি ভালোভাবে ফ্লো হতে থাকে। এখানে দেওয়া রয়েছে ডিকেইং। ডিকেইং হচ্ছে হেয়ার জার্মস ইনফেক্টেড অ্যান্ড উইকিং এ টুথ। দাঁতকে জার্মসের দ্বারা ইনফেকশন হয়ে থাকে এবং দাঁতকে দুর্বল করে রাখে, তাকে এখানে ডিকেইং বলা হয়েছে। ব্যাকটেরিয়া হচ্ছে কিভাবে এখানে তোমরা উচ্চারণ করবে সেটা দেওয়া রয়েছে, যে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া এইভাবে তোমরা স্পেলিং করবে, উচ্চারণ করবে, অর্থাৎ প্রনাউন্সিয়েশন করবে। আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া হচ্ছে এইভাবে স্পেলিং করবে, যে BACTERIA, ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে এখানে টিনি সিঙ্গেল সেলড মাইক্রো অর্গানিজমস, অর্থাৎ খুবই ছোট্ট এবং সিঙ্গেল সেল মাইক্রো অর্গানিজমস। টিপস ফর কিপিং টিথ হেলদি, দাঁতের কীভাবে সেই যত্ন নেবে তার এখানে টিপস দেওয়া রয়েছে। ব্রাশ ইয়োর টিথ এভরি মর্নিং অ্যান্ড এভরি নাইট বিফোর গোয়িং টু বেড। তারপর হচ্ছে মেক শিওর দ্যাট ইউ মুভ ইয়োর ব্রাশ বোথ আপওয়ার্ডস অ্যান্ড ডাউনওয়ার্ডস। এখানে দেখানো হয়েছে যে কীভাবে ডাউনওয়ার্ডস করবে এবং আপওয়ার্ডস করবে, এইভাবে সেই ব্রাশ করবে। তারপর হচ্ছে ইউজ এ ডেন্টাল ফ্লোস টু ক্লিন বিটুইন টু টিথ। ওয়াশ ইউর মাউথ আফটার এভরি মিল। প্রত্যেকবার খাওয়ার পর সেই দাঁতগুলিকে, অর্থাৎ মুখটাকে ওয়াশ করার জন্য। ডু নট হ্যাভ টু মেনি সুইটস অর কলাস। ভিজিট ইউর ডেন্টিস্ট রেগুলারলি ফর চেকআপস করার জন্য সেই ডেন্টিস্টদের সাথে দেখা করার জন্য। এবং ডু নট হ্যাভ টু মেনি সুইটস অর কলাস, অর্থাৎ বেশি পরিমাণে কোনো মিষ্টি জাতীয় বা যে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি সেগুলো না খাওয়ার জন্যে। তারপর রয়েছে এখানের মধ্যে মাইক্রোবসটা শেষ করে তারপর এখানে এই কোয়েশনটি না হয়, এই কোয়েশনটা আগে দেখিনি, অরাল কোয়েশন যেগুলো রয়েছে। তো এখানে হচ্ছে এ নিউবর্ন বেবি হ্যাজ 20 টিথ, নো টিথ, 2 টিথ। তো হবে এখানে নো টিথ। দেয়ার আর 4 or 5 or 6 মোলার ইন ইচ জ। তো আমরা জানি মোলার্স ইচ জতে 6 করে থেকে থাকে, তাহলে দেবে 6-এর মধ্যে 6 হবে, এটা হবে নো টিথ। তারপর এখানে দেওয়া রয়েছে দ্য আউটার লেয়ার অফ এ টুথ ইজ কল্ড এনামেল, এটা হচ্ছে এনামেল। ডেন্টাইন এনামেল পাল্প ইজ দ্য হার্ডেস্ট সাবস্টেন্স ইন আওয়ার বডি, তো এনামেল হবে।
তারপর হচ্ছে এখানে মাইক্রোবস রয়েছে। মাইক্রোবস আর টিনি লিভিং থিংস। এগুলি খুবই ছোট্ট একটি যা হচ্ছে লিভিং থিংস, জীবিত জিনিস। দে ক্যান বি সিন অনলি থ্রু এ মাইক্রোস্কোপ। আশা করি তোমরা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে তোমরা গুগলের মধ্যে অবশ্যই সেখানে মাইক্রোস্কোপ সেটা লিখে সার্চ করে দেবে, তাহলে দেখে নেবে কীভাবে সেগুলি জিনিসগুলি থেকে থাকে। অথবা তোমাদের টিচার তোমাদেরকে ক্লাসরুমে অবশ্যই দেখিয়ে দেবেন, সেখানে দেখতে পাবে। তো এটি হচ্ছে একটি মাইক্রোস্কোপ, যা ওই মাইক্রোস্কোপের সাহায্যে আমরা মাইক্রোবস যে অণুজীবগুলি রয়েছে সেগুলি আমরা দেখতে পাই। মাইক্রোবস আর ফাউন্ড এভরিওয়্যার, প্রত্যেক জায়গাতে দেখা যায়। দে গ্রো র্যাপিডলি হোয়ার এভার দে গেট ওয়ার্মথ। সেটা উষ্ণ জায়গাতেই খুবই তাড়াতাড়ি তারা বৃদ্ধি পায়। ময়েশ্চারেও বৃদ্ধি পেয়ে থাকে, ফুড অ্যান্ড এয়ারের মধ্যেও সেগুলি বৃদ্ধি পেয়ে থাকে। দে মে গ্রো ইন সয়েল, সেগুলি হচ্ছে সয়েলের মধ্যেও হয়ে থাকে, ওয়াটারের মধ্যেও হয়ে থাকে, ইনসাইড আর আউটসাইড আওয়ার বডির মধ্যেও হয়ে থাকে, ইন দ্য বডিজ অফ আদার অ্যানিম্যালসের মধ্যেও তারা বেড়ে ওঠে। আওয়ার মাউথ অ্যান্ড ব্লাড প্রোভাইড ফেভারেবল কন্ডিশন ফর সার্টেন মাইক্রোবস। কিছু কিছু যে মাইক্রোবস রয়েছে সেগুলির জন্য আমাদের ব্লাড এবং আমাদের যে মুখ রয়েছে মাউথ, সেখানের মধ্যে তাদের হচ্ছে খুবই একটি ভালো পরিবেশ দান করে থাকে। এবার হচ্ছে সাম মাইক্রোবস আর কাউজ ডিজিজ ইন হিউম্যান বিংস। আমাদের মানুষের দেহের মধ্যে সেই কিছু মাইক্রোবস রয়েছে যেগুলি হচ্ছে ডিজিজ তৈরি করে। ডিজিজ কাউজিং মাইক্রোবস আর কল্ড জার্মস। যেগুলি আমাদের দেহের মধ্যে রোগ সৃষ্টি করে সেগুলিকে বলা হয়ে থাকে জার্মস। হাউএভার সাম মাইক্রোবস আর ইউজফুল, কিছু কিছু মাইক্রোবস আবার রয়েছে যেগুলো হচ্ছে খুবই ইউজফুল। কাইন্ড অফ মাইক্রোবসের বিভিন্ন ভাগ রয়েছে, তার মধ্যে হচ্ছে দেয়ার আর 4 মেন কাইন্ড অফ মাইক্রোবস। ব্যাকটেরিয়া প্রধানত হচ্ছে 4টি ধরনের রয়েছে। পরবর্তী যখনই তোমরা উপরে ক্লাস উঠবে তখন আরও বিশদভাবে আরও এবং বিভিন্ন ধরনের সেই বাক্যগুলিকে জানতে পারবে। বর্তমানে এবং হচ্ছে তার মেন যে কয়েকটি পার্ট বা প্রকার রয়েছে সেগুলি হচ্ছে মাত্র 4টির মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া, ফাঙ্গি। তো ব্যাকটেরিয়া আর সিঙ্গেল সেলড মাইক্রো অর্গানিজমস। দে মে বি রড শেপড, স্পাইরাল অর রাউন্ড। তো এখানে দেখতে পাচ্ছ কী ধরনের রয়েছে। এই একটি হচ্ছে ব্যাকটেরিয়া। হার্মফুল ব্যাকটেরিয়া ক্যান কাউজ ডিজিজ লাইক টাইফয়েড, টিউবারকিউলোসিস অ্যান্ড নিউমোনিয়া। এই রোগগুলি করে থাকে ব্যাকটেরিয়ার দ্বারা হয়ে থাকে। তাহলে তোমাদের পরবর্তীতে কোয়েশ্চেন থাকবে ব্যাকটেরিয়ার দ্বারা কোন কোন রোগ হয়ে থাকে। তারা টাইফয়েড, টিউবারকিউলোসিস, নিউমোনিয়া। তারপর যে এখানে ভাইরাস রয়েছে দেখতে পাচ্ছ। এখানে আমরা একটি ওয়ার্ড পেয়েছিলাম যা হচ্ছে ডেন্টাল ফ্লোস, এ সিল্ক থ্রেড ইউজড ফর এ ক্লিনিং বিটুইন দ্য টিথ। তো আমরা যে ব্রাশ আমরা দেখতে পাই, ব্রাশের মধ্যে ধরে নাও এইভাবে রয়েছে, এখানের মধ্যে কিছু ফাইবারের মতো থেকে থাকে, ওইগুলিকে বোঝানো হয়েছে ডেন্টাল ফ্লোস। এখানের মধ্যে পেয়েছিলাম ডেন্টাল ফ্লোস, আমরা পেয়েছিলাম এই জায়গাতে। তারপর হচ্ছে এখানে রয়েছে ভাইরাসেস আর স্মলার দেন দ্য ব্যাকটেরিয়ার থেকে হচ্ছে ছোট ভাইরাস। ক্যান বি সিন অনলি থ্রু এ পাওয়ারফুল মাইক্রোস্কোপ। দে কাউজ ডিজিজ লাইক চিকেন পক্স, ফ্লু, পোলিও, ডেঙ্গু অ্যান্ড কমন কোল্ড। তারপর হচ্ছে রয়েছে এখানে প্রোটোজোয়া। তো এখানে তাকে আমরা অনেক সময় বলে থাকি যে ডেঙ্গি, DAYNGW, ডেঙ্গি।
ডেঙ্গুকে। তারপর যেখানে প্রোটোজোয়া রয়েছে, প্রোটোজোয়া আর সিঙ্গেল সেলড মাইক্রোঅর্গানিজমস। ম্যালেরিয়া অ্যান্ড ডিসেন্ট্রি আর কাউজড বাই প্রোটোজোয়া। ম্যালেরিয়া এবং ডিসেন্ট্রি আরও বিভিন্ন রোগ রয়েছে, এখানের মধ্যে দুটি হচ্ছে প্রধান, তাই এইগুলি দিয়ে দেওয়া হয়েছে যে ম্যালেরিয়া এবং ডিসেন্ট্রি যেগুলি সেগুলি হচ্ছে প্রোটোজোয়ার দ্বারা হয়ে থাকে। তারপর হচ্ছে এখানে রয়েছে ফাঙ্গি আর অর্গানিজমস হুইচ গ্রো অন ডিকেইং ম্যাটার। ফাঙ্গি হচ্ছে সেই পচে যাওয়া জিনিসের মধ্যে সে বেড়ে ওঠে। অ্যান্ড কাউ স্কিন ডিজিজ লাইক রিংওয়ার্ম অ্যান্ড অ্যাথলেটিস ফুড হচ্ছে যে পায়ের আঙুল রয়েছে সে এগুলিতে পচে যাওয়া এই যে রোগগুলি হয়ে থাকে সেগুলি হচ্ছে এই ফাঙ্গির দ্বারাই হয়ে থাকে। হাউএভার সাম ফাঙ্গি কল্ড ইস্ট হেল্প টু মেক ব্রেড সফট। তো আমরা যে ব্রেড খেয়ে থাকি সেগুলি কিন্তু ইস্টের দ্বারা তৈরি হয়ে থাকে এবং এগুলি সফট হয়ে থাকে। তারপর রয়েছে এখানের মধ্যে সাম মাইক্রোবস আর ইউজফুল, সাম ব্যাকটেরিয়া চেঞ্জ মিল্ক ইনটু কার্ড, produce vitamin in our body, help in the decaying of dead plant and animals, help in digestion of roughage in animal। তো কিছু কিছু ইউজফুল মাইক্রোবস রয়েছে যার মধ্যে হচ্ছে ব্যাকটেরিয়া। তো চেঞ্জ মিল্ক ইনটু কার্ড, দুধ থেকে দই তৈরি করে এবং আমাদের বডিতে ভিটামিনস তৈরি করে, এগুলি হচ্ছে কিছু মাইক্রোবসের দ্বারাই হয়ে থাকে। তারপর হচ্ছে কোনো গাছ যদি মারা যায় তাহলে তাকে পচিয়ে অর্থাৎ ডিকেইং করতে সাহায্য করে থাকে মাইক্রোবসগুলি, ব্যাকটেরিয়াগুলি। অ্যানিম্যালকেও, কোনো অ্যানিম্যাল যদি মারা যায় তাহলে তাকেও কিন্তু সেই পচিয়ে ফেলে মাইক্রোবসে, অর্থাৎ মাইক্রোবস বা বলতে পারে ব্যাকটেরিয়া। তারপর হচ্ছে অ্যানিমেল যতগুলি রয়েছে সেগুলি যখনই রাফিজগুলি খেয়ে থাকে তাহলে রাফিজকে কিন্তু ডাইজেশন অর্থাৎ হজমে সাহায্য করে থাকে সেই মাইক্রোবস বা ব্যাকটেরিয়াগুলি। ইটস এ ফ্যাক্ট মাইক্রোবস আর দ্য ওল্ডেস্ট ফর্ম অফ লাইফ অন আর্থ। দে outnumber all other species on earth and make up most living matter. Most microbes are do not cause disease. অনেক মাইক্রোবস রয়েছে যেগুলি আমাদের ডিজিজ তৈরি করে না, এবং এখানে মাইক্রোবসই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীনতম একটা লাইফ বা জীবন বলতে পারি, বা জীবিত কোনো জীব বলতে পারি। এই ছিল তোমাদের চ্যাপ্টারটি। এবার হচ্ছে এখানের মধ্যে কী কী আমরা পড়েছি সেগুলিকে এখানে বলা হয়েছে যে লেট আস সে ইট এগেইন, এগুলিকে আবার তোমরা পড়ে ফেলার জন্যে। তাহলে গুড টিথ এ মেক আস লুক গুড, হেল্প আস টু স্পিক ক্লিয়ারলি অ্যান্ড সি হেল্প আস টু চিউ ফুড। হিউম্যান হ্যাভ টু সেট অফ টিথ, মিল্ক টিথ অ্যান্ড পার্মানেন্ট টিথ। এ টুথ হ্যাজ 3 parts, crown, neck, root. Tooth has 3 layers, enamel, dentine and pulp. Tooth decay results in bad breath, bleeding of gums and indigestion. Microbes are very small living things that can be seen only through a microscope. Some microbes are harmful as they cause disease. Some microbes are useful. কিছু মাইক্রোবস রয়েছে যেগুলো ইউজফুল আর কিছু মাইক্রোবস রয়েছে যেগুলো হচ্ছে ডিজিজ তৈরি করে। মাইক্রোবস আর ভেরি স্মল লিভিং থিংস দ্যাট ক্যান সিন অনলি দ্য মাইক্রোস্কোপ। মাইক্রোস্কোপের নিচেই আমরা কিছু এই মাইক্রোবসগুলিকে দেখতে পাই। এই ছিল চ্যাপ্টার। এবার হচ্ছে এখানে লেট আস আনসার, কিছু আনসার করার জন্য। তো এখানে সিজাল শেপড
বলা হয়েছে। তো সিজাল শেপটা হচ্ছে ফ্রন্ট অফ জয়ের সামনে থেকে থাকে, এটা হচ্ছে ইনসাইজর্স। উই ইউজ দিস টিথ টু টিয়ার পিস অফ ফুডকে টিয়ার করার জন্য, এটা হচ্ছে ক্যানাইন। তারপর এখানে দেওয়া রয়েছে ভাইরাস হচ্ছে এ ভেরি স্মল মাইক্রোব ভাইরাস। প্রোটোজোয়া রয়েছে, এটা হচ্ছে টিনি সিঙ্গেল সেলড মাইক্রো অর্গানিজমস। ফাঙ্গি হচ্ছে মাইক্রোস্কোপিক প্লান্ট দ্যাট গ্রো অন ডিকেইং ম্যাটার। তো ফাঙ্গি হচ্ছে মাইক্রোস্কোপিক অর্থাৎ খুবই ছোট্ট একটি আণুবীক্ষণিক বলতে পারে, আণুবীক্ষণিক প্লান্ট যেগুলি হচ্ছে ডিকেইং ম্যাটারের মধ্যে বেড়ে ওঠে, পচে যাওয়া জিনিসের উপর বেড়ে ওঠে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউজ টু ক্লিন বিটুইন টু টিথের মধ্যে কি আমাদের এই দাঁতগুলিকে পরিষ্কার করে রাখে বা ক্লিন করে রাখে, সেটা হচ্ছে ডেন্টাল ফ্লস, নট টুথব্রাশ। ডেন্টাল ফ্লস হচ্ছে দুটি টিথের মধ্যবর্তী জায়গাটি পরিষ্কার করে রাখে। দ্য নাম্বার অফ গ্রাইন্ডিং টিথ ইন ইচ জ ইজ, গ্রাইন্ডিং করার জন্য কোন টিথগুলিতে রয়েছে, সেগুলি হচ্ছে 6 টিথ রয়েছে ইচ জতে। তারপর হচ্ছে টুথ ডিকে কাউজেস ব্যাড ব্রেথ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য ব্র্যাকেটস থেকে নিয়ে সেই লাইনগুলি পূরণ করার জন্য। তো এখানে হবে সুইটস, এই সুইটস ওয়ার্ডটা এখানে লিখে দেবে। ডিজিজ কাউজিং মাইক্রোবস আর কল্ড জার্মস, যেগুলি ডিজিজ তৈরি করে মাইক্রোবসে সেগুলিকে আমরা জার্মস বলে থাকি। নিউমোনিয়া অ্যান্ড টাইফয়েড আর কাউজড বাই ব্যাকটেরিয়া দ্বারা এগুলি হয়ে থাকে, এখানে ব্যাকটেরিয়া কথাটা লিখে দেবে। তো মেক ব্রেড সফট, সেটা করে থাকে ইস্ট। ফাঙ্গি গ্রো অন ডিকেইং ম্যাটার অ্যান্ড কাউজড ডিজিজ লাইক রিংওয়ার্ম অ্যান্ড অ্যাথলেটিস ফুট, ফুট। তারপরে হচ্ছে এখানের মধ্যে কোয়েশ্চেন কিছু নেম ডিফারেন্ট কাইন্ড অফ টিথ, সেগুলি এখানে পড়িয়েছি, তো অবশ্যই সেগুলি দেখে নেবে। আর তারপরে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে, আমি কোয়েশ্চেনের আনসার লিখে তার একটি ভিডিও বানিয়ে নেব প্রত্যেকটির। তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে পার্টগুলি কেমন হলো, তাহলে বাকি যতগুলি রয়েছে চ্যাপ্টার সেগুলি কমপ্লিট করে দেবো।